আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে চায়নার ব্যাপারে কিছু মিথের ব্যাপারে বলবো আর কি। যে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই চায়নাতে যাব, আমার কি কোনো ফিউচার আছে? বা আমি চায়নাতে গেলে কি আমি অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবো? বা চায়নাতে যে আমি কি চায়নাতেই জব করতে পারবো? বা চায়নাতে কি যে ক্রেডিট, যত ক্রেডিট নিয়ে পড়ায়, বা চায়নার এই ক্রেডিটটা কি বা এই সার্টিফিকেটটা কি ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড? আরেকটা কোশ্চেন আছে যে ভাই চায়নাতে যে আমার ক্যারিয়ার কি, ঠিক আছে? সো এত কোশ্চেন গুলা, এই যে যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব বিস্তারিত তুলে ধরার। ফ্রেন্ডস, চায়নাতে আসলে মানুষ, বর্তমানে বাঙালি স্টুডেন্ট যারা আছেন, তারা মূলত আমার মনে হয় আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, 9 ইয়ার্স 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে তিনটা কারণে চায়নাতে মানুষ যেতে চায়। নাম্বার ওয়ান, যে চায়না কিন্তু খুবই ইকো ফ্রেন্ডলি, মানে আমি বলতে পারি যে বাজেট ফ্রেন্ডলি। আপনি যদি মোটামুটি ফ্রি পড়াশোনা কমপ্লিট করে আসতে চান, আপনার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে চান, ইভেন কি পিএইচডি, তো এটা চায়না আপনার জন্য বেস্ট অপশন ভাই। নাম্বার টু, আমি যেটা বলবো সেটা হলো যে আপনার চায়নাতে নাম্বার টু আমি বলতে পারি যে চায়নাতে মূলত আরেকটা পারপোজ থাকে, যে চায়নাতে ঢোকার পরে আমি বিভিন্ন ধরনের বিজনেস স্টার্ট করতে পারি, বা বিভিন্ন ধরনের আমি অনলাইন বিজনেস হতে পারে, বা আমি বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং করতে পারি। এই দুইটা কারণে মানে বিজনেস মাইন্ড সেট আপ থাকতে পারে নাম্বার টু। আর নাম্বার থ্রি যেটা হতে পারে, সেটা হলো যে চায়নাতে যারা পড়তে চান তাদের আরেকটা মাইন্ড সেট আপ থাকে পাথওয়ের ব্যাপারটা, যে আমি চায়নাতে ঢুকলে চায়না থেকে আমি ইজিলি কি করতে পারবো, আমি ইজিলি অন্য কোনো কান্ট্রিতে, সেটা হতে পারে ইউরোপ কান্ট্রি, হতে পারে কোনো ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে আমি ইজিলি মুভ করতে পারবো। হ্যাঁ ভাইয়া, এই তিনটা কারণ আপনাদের যারা চায়নাতে পড়তে যেতে চান, তারা এই তিনটা মানে হিডেন সিক্রেটের জন্যই চায়নাতে মোটামুটি সবাই, অনেক স্টুডেন্টরা, বাঙালি স্টুডেন্টরা এটা বেছে নিচ্ছে। সেটা হলো যে নাম্বার ওয়ান, তারা ইজিলি চায়নাতে পড়াশোনাটা কমপ্লিট করে চলে আসতে পারে, ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই কনজিউমিং। নাম্বার টু হলো বিজনেস স্টার্ট করা, খুব আর্লি স্টেজ থেকে বিজনেস স্টার্ট করা যেতে পারে, বা বিভিন্ন ধরনের মানে ক্যারিয়ার ডেভেলপ করা যেতে পারে। আর নাম্বার থ্রি হলো ইজিলি ওইখান থেকে, যেহেতু ওখানে সেটেলমেন্ট হওয়াটা খুবই টাফ এবং হওয়া যায় না বলতে গেলেই চলে। সো বাইরের কোনো কান্ট্রি, সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হোক অথবা আপনার ইউরোপ কান্ট্রি হোক বা যেখানে হোক, ইজিলি কিন্তু তারা চায়না থেকে মুভ করতে পারে যখন, কারণ তারা অলরেডি তখন একটা ফরেন সার্টিফিকেট তারা আর্ন করে ফেলে। সো ফরেন সার্টিফিকেট, যেহেতু তারা অলরেডি একজন ফরেন গ্রাজুয়েট হয়ে যায়, যারা বাঙালি স্টুডেন্টরা চায়নাতে যায় পড়াশোনা কমপ্লিট করার পরে, তারা কিন্তু অলরেডি একজন ফরেন গ্রাজুয়েট। সো তারা ইজিলি চাইলেই কিন্তু অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারে এবং তাদের ভিসা রেশিওটা খুবই হাই থাকে। আমি মনে করি যে যে বিষয়গুলা বাঙালি স্টুডেন্টদের মনের মধ্যে থাকে, যে ভাইয়া আমার যে মানে ইনসিকিউরিটিটা বা যে মানে চিন্তাটা বেশি কাজ করে, অর্ডিনেসটা, সেটা হলো যে ভাই আমি চায়নাতে পড়তে যাব, চায়নার সার্টিফিকেট কি ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ কিনা। আর হলো চায়নাতে যে আমি পড়তে যাব, সেক্ষেত্রে চায়নার যে ক্রেডিট যত ক্রেডিট থাকে, সেটা আন্ডার গ্রাজুয়েশনে হোক বা গ্রাজুয়েশনে হোক, সেটাকে আমি চায়না থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি, মাস্টার্স করার জন্য অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবো ভাই? হ্যাঁ, ডেফিনেটলি যেতে পারবে। ইভেনচুয়ালি আমি আপনাকে যেটা বলবো, যে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, যে বাংলাদেশ থেকে আপনি পড়ে তারপরে চায়নাতে গেলে, চায়নাতে আপনার এক্সট্রা ক্রেডিট নিয়ে পড়াশোনা কমপ্লিট করা লাগে, আপনার গ্রাজুয়েশন শেষ করা লাগে। যদি আপনি ওভাবে পড়তে যেতে চান, অন্য কোনো কান্ট্রিতে যেতে চান, তাহলে এক্সট্রা ক্রেডিট আপনার অ্যাড করা লাগে। আর চায়নার ইউনিভার্সিটি, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে মোর দেন, মানে কি বলবো, মানে বাংলাদেশে যে ক্রেডিট পড়ানো হয় তার থেকে অনেক বেশি ক্রেডিট ইঞ্জিনিয়ারিং বলেন বা আপনার অন্য কোনো সেক্টর বলেন, টেকনিশিয়ান বলেন বা মেরিন বলেন বা অন্যান্য মেকানিক্যাল বলেন, বিভিন্ন সাইডে ভোকেশনাল বলেন, অনেক বেশি ক্রেডিট থাকে। সো দেখা যায় যে এর জন্য ইজিলি আপনি অন্য কোনো কান্ট্রিতে, আপনি মানে চায়নার সার্টিফিকেট, চায়না থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অন্য কোনো কান্ট্রিতে ইজিলি আপনি অ্যাকসেপ্টেড হয়ে যাবেন। এবং চায়নাতে আমি যেটা বলবো যে চায়নার যে ইউনিভার্সিটি গুলা, সেটাগুলো কিন্তু সবগুলাই কিন্তু কিউএস বলেন বা ইউএস বলেন বা টাইমস হায়ার বলেন, সবকিছু মানে ওয়ার্ল্ড ওয়াইজ টপ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড টপ রেকগনাইজ ইউনিভার্সিটি। সো চায়না থেকে আপনি পড়ে ইজিলি আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সো আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের মানে কোনো ধরনের আরো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের অফিসে চলে আসেন, আমাদের উত্তরা অফিসে। এখানে আমি আছি এবং আমার আরো এক্সপার্টরা আছে, যারা আপনাকে শুধু চায়না নয়,
আপনার যদি আরো কোনো ডেস্টিনেশন থাকে, ইউরোপ কোনো কান্ট্রি, সেটা হতে পারে মাল্টা, হতে পারে হাঙ্গেরি, হতে পারে ইটালি, বা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে একটা মানে ম্যাটিকুলাস ওয়েতে আপনাকে সুন্দরভাবে গাইডলাইন্সটা আমরা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।